হাই গাইস, ওয়েলকাম টু দিদার টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো কি খবর সবার, আবার একটা অ্যামেজিং ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এই ধরনের একটা লো কোয়ালিটির ফটোকে হাই কোয়ালিটিতে এডিট করতে পারবেন। দেখে পুরো অসাম লাগবে। আর আজকের ফটো এডিটিংটা শেখার পর আপনাকে সবাই ফটো এডিটিং এর বাপ বলতে বাধ্য হবে। তো কিভাবে আজকের এই ফটো এডিটিংটা করবেন, সো প্রিভিউতে তো আপনারা দেখেই নিয়েছেন। সো আজকের ফটো এডিটটা করার জন্য আমরা লাইটরুম অ্যাপ্লিকেশন এবং ফটোরুম অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আর একটা প্রিসেট আপনাকে ডাউনলোড করতে হবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যা যা অ্যাপস ইউজ করব সব অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো কিভাবে আপনি এডিটটা করবেন এই সম্পূর্ণ ভিডিওটা দেখে এডিটটা শিখে নিন। তো আমি আছি আমার সাথে রোহিত, আর আপনারা দেখছেন দিদার টেকনোলজি ইউটিউব চ্যানেল। আর ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন অ্যামেজিং এডিটিং টিপস ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো বেশি কথা না বাড়িয়ে তো চলুন ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, তো চলে এলাম ভিডিওর মূল কাজে। তো সর্বপ্রথমে আপনাকে ফটোল্যাব নামের অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে এই ধরনের ইন্টারফেস শো হতে পারে। তো আপনাদেরকে সর্বপ্রথমে বিভিন্ন পারমিশন চাইবে, তো পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এইভাবে ওপেন হবে। তো কী করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ফর্ম ফটো, এই প্লাস আইকন, এখানে একটা প্রেস করবেন। প্রেস করলেই আপনাদের সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার আপনি যেই ফটোটা এডিট করতে চান সেটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করলেই কিছুক্ষণ এইভাবে স্ক্যান হবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে। তো এবার আপনাকে কী করতে হবে, এবার আপনাকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড, এখানে একটা প্রেস করতে হবে। প্রেস করলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে অটোমেটিকলি কিছু ব্যাকগ্রাউন্ড আপনার ফটোর সাথে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড চলে এসছে। সো আমাদের কী করতে হবে, আমাদের নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে আপনি পাবেন মোড সেকশন, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি পাবেন। আর আপনাকে যেই কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে দুটো ক্যাটাগরি আছে, গোল্ডেন লাইট এবং সানসিট। এই দুটো ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনাকে ক্লিক করতে হবে। সো আমি এখানে কি করছি, আপনার ধরুন এই দুটোর মধ্যে একটা পছন্দ নয়, তখন আপনি এখানে নিজে থেকে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন। কি করে করবেন, উপরে সার্চ ফ্রম ব্যাকগ্রাউন্ড এখানে একটা প্রেস করবেন। প্রেস করলেই জাস্ট সার্চ অপশান চলে আসবে। এখানে আপনি যেই ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেটা জাস্ট লিখবেন। সো আমি এখানে লিখবো যে গোল্ডেন ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড। এরকম লেখার পর জাস্ট আপনাকে এখানে সার্চ করতে হবে, ঠিক আছে। সার্চ করলে আপনাদের সামনে এইভাবে কিছুক্ষণ লোডিং হবে, প্রসেসিং হবে এবং ফটোটা এডিট হয়ে যাবে। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 4টে ফটো এডিট করে দিয়ে দিয়েছে। আর এইগুলোর মধ্যে আপনার যদি একটাও পছন্দ না হয় তাহলে নিচে জেনারেট ফর মোর এখানে একটা প্রেস করবেন। তাহলে কিন্তু আরও 4টে ফটো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং এডিট হয়ে যাবে। সো আমাদের এই 4 নম্বর যেই ফটোটা, এটা আমাদের পছন্দ হয়ে গেছে, তার জন্য এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এইরকম অপশান চলে আসবে। সো এটা কিন্তু আমাদের গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন যে ফটোটা কিন্তু অসামভাবে আমাদের এডিটটা হয়ে গেছে। আর দেখে কেউ বুঝতেও পারবে না যে ব্যাকগ্রাউন্ডটা রিয়েল না ফেক। তো এবার কী করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কী করতে হবে, দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এই অপশানে এবার ক্লিক করতে হবে। এটা কিন্তু আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। এবার আপনাকে কী করতে হবে, ব্যাকে চলে আসবেন এই অ্যাপ্লিকেশান থেকে। এবার আপনাকে লাইটরুম অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। তার আগে ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে আপনাকে একটা প্রিসেট ডাউনলোড করতে হবে। প্রিসেটটা ডাউনলোড করার পর গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে চলে আসার পর আপনাকে জাস্ট ওই প্রিসেটটা ওপেন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই প্রিসেটটা, এই প্রিসেটটা ওপেন করবেন। ডাউনলোড করার পর এখান থেকে শেয়ার করতে হবে আপনাকে লাইটরুম অ্যাপ্লিকেশানে। আর লাইটরুম অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো এদিকে সরিয়ে আনার পর কী করতে হবে, দেখতে পাচ্ছেন লাইটরুম অ্যাড, এইখানে ক্লিক করবেন একটা। ক্লিক করলে কিন্তু এই প্রিসেটটা আমাদের লাইটরুমে অ্যাড হয়ে যাবে। সো গাইস লাইটরুমে প্রিসেটটা অ্যাড হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি লাইটরুম অ্যাপ্লিকেশানে। সো লাইটরুম অ্যাপ্লিকেশানে আসার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস নিয়ে আসবে। সো গাইস এবার আপনাকে কী করতে হবে, এবার আপনাকে ওই প্রিসেটটাকে ওপেন করতে হবে, ঠিক আছে। প্রিসেটটাকে আমি ওপেন করে নিচ্ছি। গাইস প্রিসেটটাকে ওপেন করে নেওয়ার পর কী করতে হবে, এবং দেখতে পাচ্ছেন এই প্রিসেটের যেই কালারটা আছে এই কালারটা আপনাকে কপি করতে হবে। আর ওই ছবিটা তাতে আমরা পেস্ট করব। তার জন্য কী করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন 3 ডটস, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কপি সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। তারপর টিকমার্ক, এখানে একটা ক্লিক করবেন। সেটিংসটা কিন্তু কপি হয়ে যাবে। এবার আপনি এই ছবিটা থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর
যেই ছবিটা অরিজিনাল ওই ছবিটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর যেই ছবিটা আপনি এডিট করতে চান ওটাকে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর উপরে 3 ডটসে ক্লিক করবেন এবং পেস্ট সেটিং এখানে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন জাস্ট ওয়ান ক্লিকে অ্যামেজিংভাবে ফটোটা এডিট হয়ে গেছে। আর আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। জাস্ট নিচে এডিট এখানে ক্লিক করবেন, লাইটে আসবেন, এখান থেকে আপনি লাইট অ্যাডজাস্ট করতে পারবেন, এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো এগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর আপনি কালারে আসবেন, কালারে আসার পর এখানে মিক্স এখানে ক্লিক করবেন। আপনি যদি ফেসটা আরও গ্লো করতে চান তার জন্য আপনাকে দেখতে পাচ্ছেন লুমিনেস বলে একটা অপশান আছে, এটাকে যে বাড়াতে হবে, তাহলে কিন্তু ফেসটা আরও হাইলাইট হবে। এটা বেশি বাড়ানো উচিত নয়, এতটাই রাখছি যতটা আছে। সো এবার কী করতে হবে, এবার ধরুন আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা আরও হাইলাইট করতে চান, তার জন্য সবুজ কালারটিতে টাচ করবেন এবং এটা স্যাচুরেশনটাকে আরও বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু এটা আরও বেড়ে যাবে। ঠিক আছে, সো যেরকম আছে সেরকমই থাক। তারপর ডানে ক্লিক করবেন, এদিকে সরিয়ে এনে ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন আপনার পছন্দ মতো। ডিটেলসে আসবেন, এখান থেকে আপনি শার্পেন, নয়েজ, কালার নয়েজ বিভিন্ন রকমভাবে অ্যাডজাস্টটা করতে পারবেন। সো এবার আপনাকে এই ফটোটা গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য উপরেই 3 ডটসে ক্লিক করবেন এবং সেভ কপি টু ডিভাইস এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা আপনাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।